বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। চলছে পুরোদমে মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশের বিভিন্ন বড় বড় শহরগুলো গুঁড়িয়ে দিয়ে যাচ্ছে। এ অবস্থায় হাদিস শরীফে রয়েছে, কিয়ামতের আগে কালো পতাকাবাহী একটি দল বের হবে, যারা খোরাসনের অঞ্চল থেকে বের হবে। তারাই নাকি পুরো পৃথিবীতে স্থিতিশীলতা কায়েম করবে, যাদের মধ্যে রয়েছে ইমাম মাহাদি। তিনি পৃথিবীকে আবার নতুন করে মুসলিমদের জন্য আবার ক্ষমতায় নিয়ে আসবেন। সেটি হয়তো পুরো পৃথিবীর মানুষ তার জন্য অপেক্ষা করছে। হয়তো এটি হতে পারে সেই মহান ইমাম মেহেদির আগমন, কিন্তু বলা যাচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে যে পৃথিবীতে যিনি সর্বোচ্চ বর্তমানে ধর্মীয় নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার মৃত্যুর পর ইমাম মাহাদির আগমন অতি সন্নিকটে, এমন কথাই বলে থাকেন মুসলিম পণ্ডিতেরা। সুতরাং এই মুহূর্তে সেই মালহামাই মনে হচ্ছে শুরু হয়ে গেল, যেখানে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তারা কিছু মুসলিম দেশ যারা নিজেদের স্বার্থের জন্য ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, এদেরই চরমভাবে শিক্ষা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ও যারা তাদের মিত্র রয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের বিস্ফোরা খ্যাত এই রাষ্ট্রগুলোতে। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, নতুন দফায় হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। আলহামদুলিল্লাহ, দখলদার যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে শিক্ষা দিতে বর্তমান আবার নতুন ধাপের একটি সফল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে। হামলায় ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। তারা যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেটি হচ্ছে না। তাই এই বিষয়গুলো এখন সামনে আসছে এবং এখান থেকেই মনে হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং এই যুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দেবে ইরান। ইরান মধ্যপ্রাচ্যের প্রায় সব ঘাঁটিগুলো এক এক করে গুঁড়িয়ে দিয়েছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে এই জালিমের বাচ্চারা। এরপর জানাবো, হামলার জন্য নতুন নতুন সামরিক স্থাপনা খুঁজছে ইরান। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে যতগুলো ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল সেগুলো গুঁড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ব্যবস্থাকে গুঁড়িয়ে দিয়েছে ইরান, যেটি বাহরাইনে অবস্থিত ছিল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নতুন ঘাঁটি খুঁজে বের করছে ইরান, যাতে করে সেগুলোতে তারা তাণ্ডব চালাতে পারে। ইরানের তাণ্ডবে এবার গলা শুকিয়ে গেছে এই কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা নিজেরা কোনো কিছু করতে পারছে না, তারা ইরানের ভয়ে একরকম গর্তে লুকিয়েছে। এদিকে যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান যুদ্ধ বাদিয়ে নিজ দেশের মধ্যেই বড় ধরনের বিপাকে পড়েছে। একে তার দেশে যত কোম্পানিগুলো ছিল, আর্থিক প্রতিষ্ঠান ছিল, সেগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। কারণ তাদের মালামাল সবকিছু মধ্যপ্রাচ্যে রপ্তানি করে। এখন তাদের সেই গাড়ির ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে নিজ দেশের জনগণের হাতেই ধুলাই খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো, হরমুজ প্রণালী বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে কথা শোনা যাচ্ছিল, আজ ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুসলিমদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করা হবে না। শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবৈধ ব্যবসা বাণিজ্য আছে, সেই সব জাহাজগুলোকে তারা গুঁড়িয়ে দিবে। এ অবস্থায় নতুন করে আবারও বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যে চরম ধস নেমেছে। শেয়ার বাজারগুলো একদম তলানিতে এসে ঠেকেছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে সহজভাবে ইরানে হামলা চালিয়ে যে কার্যসিদ্ধ হাসিল করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেটি আর হয়নি। তাদের উপর আল্লাপাকের লানত পড়তে শুরু করেছে। নিজেরাই হামলা করে এখন ফেঁসে গেছে মধ্যপ্রাচ্যে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় সেনারা। তারা ইতিমধ্যে ইসরায়েলের দিকে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র এবং অনলাইনের বিভিন্ন ভিডিও থেকে আসলে সবকিছু জানা যাচ্ছে।
এবং সর্বশেষ জানাবো রাজধানীতে তেল সংগ্রহের হিড়িক, পাম্পে পাম্পে দীর্ঘ সারি। ইরান ও ইসরায়েল এর মধ্যে যুদ্ধ বাধার ফলে যে ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, সমস্যা থেকে অনেকেই মনে করছে যে বাংলাদেশে হয়তো জ্বালানি তেলের শর্টেজ পড়ে যেতে পারে। তাই তারা বিভিন্ন পাম্পে পাম্পে গিয়ে তারপর সেই সব জায়গায় তারা দীর্ঘ সারি দিচ্ছে। তাদের কথা হচ্ছে যে তারা জ্বালানি তেল নেবে, কিন্তু এরই মতো কিছু দুষ্ট চক্রের ব্যবসায়ী রয়েছেন যারা জ্বালানি তেলকে জিম্মি করে তারপর নতুন করে আবারও বড় ধরনের ব্যবসা করতে চাচ্ছে। তবে সরকারের সব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা চালাতে শুরু করেছে। হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ঘাঁটি রয়েছে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাশাপাশি তারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটি সহ আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো এই হামলা চালানোর ঘোষণা দিয়েছে। হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে। ইহুদিবাদীরা যেভাবে তারা তাদের কার্যক্রম সাজিয়েছিল, প্রকৃতপক্ষে আসলে সেটি তারা করতে পারেনি। তারা এক কথায় মধ্যপ্রাচ্য জুড়ে তারা তাদের এই কার্যক্রম আসলে চালিয়ে যেতে পারেনি। তাদের এই কার্যক্রম সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানের আইআরজিসির সেনা সদস্যরা। ইতিমধ্যে আইআরজিসির পক্ষ থেকে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলা হয়েছে। আইআরজিসির সেনা সদস্যরা জানিয়েছে যে আমরা আমাদের দেশে কোনো আগ্রাসী শক্তিকে আর কখনোই আমাদের দেশের উপর ভর করতে দেব না বলে এমনটাই জানিয়েছে তারা। তাই আইআরজিসি সদস্যরা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে এবং তারা জানিয়েছে যে আইআরজিসির সদস্যরা তাদের জীবন থাকতে এই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে তারা কোনো ধরনের বড় সমস্যা সৃষ্টি করতে দেবে না। তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়েও তারপর কিভাবে রাষ্ট্রকে স্থিতিশীল রাখা যায় সেই প্রক্রিয়ার দিকেই এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সব বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত তারা আবারও বড় ধরনের আক্রমণ চালিয়ে তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলরা যে অপশাসন কায়েম করেছে সেখান থেকেই মূলত ইরানের সর্বোচ্চ এই সদস্যরা তারা বেরিয়ে আসবে এখান থেকে। হামলার জন্য নতুন নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে যে শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ছিল সেটিকে গুড়িয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা তারা ইতিমধ্যে এই ঘাঁটিটি গুড়িয়ে দিয়ে তারা জানান দিয়েছে তাদের শক্তিমত্তা। তারা ইতিমধ্যেই নৌ অবরোধ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান তাদের শক্তিমত্তা জানান দিয়েছে। সেই শক্তিমত্তা তারা ধরে রাখার জন্যই মূলত এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে যে ধরনের তাণ্ডব চালিয়েছিল তারা ইরানে, কিন্তু এখন পর্যন্ত তাদের এই তাণ্ডব চালেও তারা তাদের সেই মনোবল ভাঙতে পারেনি। সম্পূর্ণ ইরানকে তারা ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল, কিন্তু তারা তাদের এই কর্মকাণ্ডে সফলতা অর্জন করতে পারেনি। ইরান আল্লাহর উপর ভরসা করে এবং তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে স্মরণ করে এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে ইরানের পক্ষ থেকে বারবার বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছে এটিকে আমরা শেষ করতে চাই। কারণ হিসেবে তারা জানিয়েছে যে কারণ পৃথিবীতে শাসন ব্যবস্থা কাকে কখন ক্ষমতা দেয়া হবে সেটি একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, সুতরাং এটি ইহুদিবাদী ইসরায়েলেরা করতে পারবে না।
ইরানে হামলা চালিয়ে নিজ দেশে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ইতিমধ্যেই নিজের দেশ থেকে বিতাড়িত হওয়ার মতো বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শুরু হয়েছে। আন্দোলন সংগ্রাম চালিয়ে মূলত এসব জায়গাগুলোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক। সুতরাং এখনই তাকে এই যুদ্ধ থামাতে হবে। তা না হলে এই ধরনের যুদ্ধ থেকে আবার বড় ধরনের সংঘাত ও নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং এখনই প্রেসিডেন্টকে তার এই যুদ্ধ পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্যার সৃষ্টি করেছে ট্রাম্প সেটি এখন আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজ দেশেই সুবিধা করতে পারেননি এই যুদ্ধ বাদিয়ে।